আহলে তেল আবিব সম্পর্কে কিছু বলুন। আপনি শুধু বাংলাদেশে বসে জিহাদ নিয়ে কথা বলেন, আপনি ফিলিস্তিনে যান নাই কেন? ফিতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? ধূমপান থেকে বিরত থাকার উপায় কি? ঘুমের কারণে অনেকেই ফজর নামাজ পড়তে পারি না, করণীয় কি? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যত দ্রুত ঘুমাতে পারবেন তত সহজ হবে ফজর। এছাড়া আসলে কোনো বিকল্প নাই। এর আরেকটা যে বিকল্প আছে, সারা রাত জেগে থেকে ফজর পড়ে ঘুমানো, এটা আরো খারাপ। এটা করতে গিয়ে মানে ফিজিক্যালি অনেক অসুবিধা হয়ে যায়, কষ্ট হয়, শরীর খারাপ করে। একটাই উপায়, ফজরের নামাজের জন্য মানে রেগুলার জামাত ধরার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুমাতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুমাতে হবে। আর এই ঘুমটা নষ্ট করতেছে আমাদের মোবাইল ফোন, এটাকে কন্ট্রোল করতে হবে। যতটুকু প্রয়োজন এতটুকু ইউজ করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ধূমপান থেকে বিরত থাকার উপায় কি? ধূমপান করলে নামাজ কবুল হবে কি না? ধূমপান মাদকের মধ্যে পড়ে। ধূমপান মাদকের মধ্যে পড়ে। মাদক দ্রব্য সেবন করলে আল্লাহ পাকের কাছে দোয়া ইবাদত এগুলো কবুল হয় না। তো বিরত থাকার উপায় একটাই, ইহসান। আমরা আলোচনায় বলেছি ইহসান, যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, এই চিন্তা মাথায় নিয়ে আসা। ওটাকে ছাড়ার জন্য বিকল্প কিছু খান। বিকল্প কিছু খান মানে ওই কি বলবো, কালিজিরা দিয়ে পান খান, ঠিক আছে, বা চকলেট খান, মানে কিছু একটা দিয়ে আপনি এটাকে সরানোর চেষ্টা করেন, মুখে রাখেন। তবে সিগারেট ছাড়ার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একবারে ছেড়ে দেওয়া। কেউ ছাড়তে পারেন এইভাবে যে আমি 1 মাস পরে ছাড়বো, 1.5 মাস পরে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো, পারেনি। যারা ছেড়েছে তারা বলে যে একবারেই ছাড়তে হবে, একদিনে একবারে। এই যুগের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে বেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফিতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? আল্লাহ, ইমানদার যুবকের করণীয় হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করা। যে কোনো ছোট হোক আর বড় হোক, হালাল রিজিকের ব্যবস্থা করা এবং এই ফিতনাদেরকে হালাল করে বিয়ে করে ফেলা। ঠিক আছে, আর কোনো উপায় আমার জানা নাই। এছাড়া আপনি পারবেনও না। সাধু সন্ন্যাসী তো আমরা না, সবাই মানুষ, রক্তে মাংসের মানুষ। 3 দিন স্ত্রী থেকে আমরা দূরে থাকতে পারি না, আর আপনারা 30 বছর মেয়ে থেকে দূরে আছেন। ইনশাআল্লাহ নিয়াত আছে। ওই ভুল করতে যায় না, ওটা যে বলছেন এটা সবাই পারবে না আর কি। 1 2 3 4 ফ্যান্টাসিতে যায় না, ওইটা সবাই কন্ট্রোল করতে পারবে না। আর এটা খুব মানসিক একটা পেরেশানির ব্যাপার। দিনের জন্য যদি কাজ করতে চান, মাথাটা ফ্রেশ থাকতে হবে, ঝামেলা যত কম রাখা যায়। মনের মতো একটা মেয়ে পাইলেই বাস, দ্যাটস এনাফ। আর যদি ক্যাপাবল হন, ইসলামে তো বিধান আছেই, ক্যাপাবল হন, যদি আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, অন্যান্য সব বিষয় ডিল করতে পারেন, তাহলে আপনি করতে পারেন। কিন্তু এটা মেনটেন করাটা কঠিন। যারা করেছেন তারাই বলেন কঠিন। তো আর আপনারা তো করেন নাই, আপনারা তো জানেন না। ঠিক আছে, আল্লাহ মাফ করো। এটা তো গেল। আচ্ছা, তারপরে আমি ঢাকায় বসবাস করি, 30 বছর বয়স। ওই বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে না করলে নফস নিয়ন্ত্রণ রাখা খুব কষ্টকর। একাধিক বিয়ে করব, বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না। আপনি একটাই করতে পারেন না, একাধিক করতে কেন? আল্লাহ 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 মাফ করো। শোনেন, আমি একটু খোলামেলা বলি, এখনকার জেনারেশনের যে মেয়েরা আছে, এরা একাধিক বিয়ের মাইন্ডেড না। ঠিক আছে, কখন মাইন্ডেড হয়? যখন দেখা যায় ডিভোর্স হয়ে গেছে, বা স্বামী নাই, ইন্তেকাল করছে, বা জীবনে কোনো একটা সমস্যা, সে একা একা আছে, তখন কোনো না কোনো সাহারার দরকার হয়, গার্ডিয়ানের দরকার হয়। তখন তারা রাজি হয়, তারা রাজি হতে পারে এবং হয়তো বলতে পারে যে ওকে আমি সবর করবো, ব্যালেন্স করবো, সব ওকে। কিন্তু এটা এত সহজ না, টাফ। কারণ আমাদের সোশ্যালভাবে মেয়েদেরকে ওই সাইকোলজিতে মানে গড়ে তোলা হয়নি, বা তারা এটা মেনে নিতে পারে না আর কি।
ঠিক আছে? তো এই কারণে আমি নিজে সাজেস্ট করি যে একটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর একাধিক যদি করতেই হয়, যদি পরামর্শ ভিত্তিক করতেই পারেন, তাহলে একজন বিধবার দায়িত্ব নেন, একজন এতিমের দায়িত্ব নেন, বা একজন তালাকপ্রাপ্তা মেয়ের দায়িত্ব নেন। এটা করেন, ফ্যান্টাসি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার স্ত্রীদের মধ্যে মাত্র একজন কুমারী স্ত্রী, মাত্র একজন, বাকি সবই তো তালাকপ্রাপ্তা এবং মানে বিধবা। তাই উনি কি ফ্যান্টাসির জন্য বিয়ে করছিলেন? একাধিক না, উনি মেয়েদের দায়িত্ব নিয়েছেন, রেসপন্সিবিলিটি নিয়েছেন, দিনের স্বার্থে করেছেন। আবু সুফিয়ান যার সাথে যুদ্ধ হচ্ছে, তার মেয়ে আল্লাহর নবীর স্ত্রী। তাহলে এটা কত বড় একটা ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার। ওই যে খায়বারে যুদ্ধ হলো, খায়বারে যুদ্ধ হওয়ার পরে ওখানকার যিনি নেতার স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক একগুলো ব্যাপার, এগুলো নফসের জন্য, নফসের খায়েশের জন্য কেউ করেনি। তবে আমি বারবার বলছি, যদি আপনি ক্যাপেবল হন, সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন, এবং মানসিক শারীরিক আপনার যদি শক্তি সামর্থ্য সব কিছু ঠিক থাকে, তাহলে করতে পারেন। তবে এটা আপনার জীবনে ফিতনাও বয়ে নিয়ে আসতে পারে, সতর্কতার সাথে করে ফেলতে হবে। স্ট্র্যাটেজিক প্রশ্ন করেই না এখানে, যেগুলো প্রশ্ন সেগুলো হচ্ছে সব আঙ্কেল বিয়ে নিয়ে একজন মুসলমান। আচ্ছা, এটা বাদ দিলাম, শেষ। অহংকার, আচ্ছা, অহংকার থেকে কিভাবে বের হব আর কি। অহংকার থেকে বের হওয়ার জন্য সালফে সালেহিন যা পরামর্শ দিয়েছেন সেটা হলো যে ছোট ছোট কাজ করা, যে কাজগুলো করতে মানুষের ইগোতে লাগে ওই কাজগুলো করবেন। যেমন হ্যাঁ হ্যাঁ বাথরুম পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, নিজের জুতা নিজে সেলাই করা, রিক্সাওয়ালাকে সালাম দেওয়া, মানে যে কাজগুলো মানুষ ইগোতে লাগে, হ্যাঁ আমি এটা করব, ওই কাজগুলো বেশি বেশি করে করেন। ইনশাআল্লাহ অহংকার থেকে দূরে থাকা যাবে। আর অহংকারের ডেফিনেশন কিন্তু আমরা জানি না অনেকে। অহংকারের ডেফিনেশন মানে আপনি সুন্দর কাপড় পরেছেন, সুন্দর জুতা পরেছেন, এটা অহংকারের পরিচয় না। আপনার গাড়িটা সুন্দর, এটা অহংকারের পরিচয়। অহংকারের পরিচয় হচ্ছে দুইটা। কয়টা ভাই? বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস। হাদিসে আসছে যে সত্যটাকে প্রত্যাখ্যান করা আর অন্য মুসলিম ভাইকে বা মানুষকে ছোট করা, এই দুইটা হচ্ছে অহংকারের পরিচয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি কোনোভাবেই পাপ ছাড়তে পারছি না। করণীয় কি? একটাই নসিহত করব, আপনি জাস্ট 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ পাপ থেকে আপনি দূরে থাকবেন ইনশাআল্লাহ। নামাজই আপনাকে পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বয়কট করার ব্যাপারে যদি কিছু বলতেন। এটা আমরা বারবারই বলে আসছি, এই পণ্যগুলোর লিস্ট অনলাইনে পাওয়া যায়, অ্যাভেইলেবল, বাসার মধ্যে লটকিয়ে রাখবেন। এই পণ্যগুলো কোনো অবস্থাতেই কিনবেন না। এটা আমরা কি মনে করি, যেটা করলে আর কি হবে, এরকম মনে করি না। এই ব্যবসাগুলো কমে গেলে ওদের অর্থনীতি ধসে যাবে। অর্থনীতি ধসে গেলে ওরা সামরিক খাতে অর্থ ব্যয় করতে পারবে না। সামরিক খাতে অর্থ না ব্যয় করার অর্থ হচ্ছে ওদের মিসাইল বুলেট আপনি ঠেকিয়ে দিলেন। বুঝতে পারেন? যদি এই কাজগুলো আরব বিশ্ব করত, মালয়েশিয়া করেছে, ভেনিজুয়েলা করার চেষ্টা করেছে, তারপরে আপনার উত্তর কোরিয়া পদক্ষেপ নিয়েছে, রাশিয়া পদক্ষেপ নিয়েছে। মুসলমান কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ নিতে পারতো, তাহলে দেখতেন যে ওদের এত সাহস হতো না। ওদের ব্যবসা ধসে যাইতো, অর্থনীতি ধসে যাইতো, সামরিক খাতে ওরা এত বেশি টাকা খরচ করতে পারতো না। এমনি তো চলে পশ্চিমাদের সাপোর্টে এবং আমেরিকার সাপোর্টে, ঠিক আছে? তখন পশ্চিমারাও ওদেরকে ছেড়ে চলে যেত। আমরা এই কাজগুলো আসলে ইফেক্টিভলি করতে পারি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে করার তৌফিক দান করেন। আর আমি বারবার একটা কথা বলছি, আমরা দুর্বল। আমাদের কাছে এখনো কোনো রকমের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতা নাই। সো আমরা এখন ব্যক্তিগতভাবে বা এই সামষ্টিকভাবে যতটুকু করতে পারি এতটুকুই। তো এতটুকু যদি না করি, আল্লাহর সামনে কি মুখ দেখাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে এই পণ্যগুলো বয়কট করার তৌফিক দান করেন। আপনি শুধু বাংলাদেশে বসে জিহাদ নিয়ে কথা বলেন, আপনি ফিলিস্তিনে যান নাই কেন? আহলে তেল আবিব সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। তো যারা এই কথাগুলো উত্থাপন করে তাদেরকে আপনারা বলবেন তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। ঠিক আছে? যারা এই প্রসঙ্গগুলো উঠায় যে তোমরা ফিলিস্তিনে যাও না কেন, এগুলো হচ্ছে
সুরসুরি মার্কা মেয়েলি উত্তর। যখন একটা জায়গায় দলিল দিয়ে মানুষ পড়ে না, তখন মেয়েদের মতো ঝগড়া করে। শায়েখ বলছে, দেখছে যে না মুনাফিক স্পষ্ট হয়ে গেছে, এটা তো সবাই জেনে ফেলতেছে, ও তা তুই যাস না কেন, তুই যাস না কেন, তুই যা, এরকম একটা অবস্থা। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমরা সবাই যেতে চাই, শুধু আমরা না, আমরা সবাই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যেতে চাই। আপনাদেরকে যাওয়া লাগবে না, আপনারা খালি সরকারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে দেন আমাদেরকে। অন্তত এতটুকু করেন, দেখবেন লাখ লাখ যুবক, শুধু বাংলাদেশ থেকে কেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, প্রত্যেক কান্ট্রি থেকে মুজাহিদ যাবে। এটা তো ভাই আপনার কাছে ওই আরব কান্ট্রি থেকে রিয়াল আসার মতো সহজ বিষয় না, যে ফ্লেক্সিলোড করলাম আর ফুস করে চলে গেল। এটা সে নিজেও জানে, যে প্রশ্নটা করেছে ওরা নিজেরাও জানে যে এটা এত সহজ না। আরেকটা কথা হচ্ছে, এই দায়িত্বটা তো শুধু আমাদের উপর বর্তায় না, আপনার উপরও তো বর্তায়। তো কাউন্টার যদি আমরা প্রশ্ন করি, তো আপনি যান না কেন অ্যাটলিস্ট, নাকি উনি যায় না কেন আপনি বলতেছেন, তো ও যদি বলে আপনি যান না কেন, আপনিও তো শায়েখ, আপনিও তো আকীদার ডিলার, আপনি তো এদেশে সহিহ জয়ীফ পার্থক্য করে দিচ্ছেন, তাহলে আপনি যাচ্ছেন না কেন? অ্যাটলিস্ট এক ভাই তো মুখে বলছে, আরেক ভাই না হয় কলমে লিখছে, আরেক ভাই না হয় অর্থ দিয়ে সাহায্য করছে, আরেক ভাই না হয় সম্মেলন করছে, তুমি করলাটা কি আজ পর্যন্ত? তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে যাওয়া ছাড়া আর কি করলো আজ পর্যন্ত? যারা কথা বলে, লিখে, কাজ করে, সচেতনতা তৈরি করার চেষ্টা করে, ওদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছো, এতটুকুই করেছো। ওদেরকে খারেজি বলার চেষ্টা করেছো, এতটুকু করেছো। তো আমরা ওইদিকে না যাই, আমরা এতটুকু রিকোয়েস্ট করবো যে ওরা আমাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিক, কারণ তাগুতের সাথে তো ওদের আঘাত বেশি, তাই না? তো ওরা একটা জায়গা করে দিক, তারপর দেখা যাক যে কারা যায় আর কারা যায় না। আহলে তেল আবিব সম্পর্কে কিছু বলুন। কি বলবো, আল্লাহ মাফ করো। এক কথায় উত্তর, মুসলমানদের সাথে ইহুদিদের জিহাদ চলাকালীন যারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করবে, তাদের চেহারা পর্যন্ত দেখবেন না আপনারা। এলেম নেওয়া, বসা, পরামর্শ মাসোয়ার অনেক দূরের কথা, চেহারা পর্যন্ত দেখার দরকার নেই। আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছিল, আপনি তখন কিছু বলেননি কেন? কি সুন্দর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে উনারা যে পান জর্দা খেয়েছেন, এটা কি আপনি চোখে দেখেছেন? বলেন, ওখানে যে পানের ভিতর জর্দা ঢুকানো ছিল, এটা কি আপনি দেখেছেন? আলেমুল গায়ে দেখেছেন? উত্তর দেখে নাই। তো এখন এই হাদিসের আলোকে কি হবে? কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে জাস্ট একটা কথা শুনলো, যাচাই বাছাই না করে প্রচার করা শুরু করলো। আল্লাহ পাক সূরা হুজুরাতেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কি ভাই? ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা এরকম বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ এগুলো পাপ। তো এখন তারা জর্দা খেয়েছেন কি না সেটা তো আমি জানি না, না জেনে আমি কেন তাদেরকে অপবাদ দিলাম? যদি এখন সে না খেয়ে থাকে তাহলে তো অপবাদ হয়ে গেল না? আচ্ছা, এখন কথায় আসেন, এই এলাকার একটা মানুষ যে পান খায়, জর্দা খায়, ধরে নিলাম তর্কের খাতিরে, কথা শুনেন, এই এলাকার 10 জন মানুষ পানের সাথে জর্দা খায়, মনে করেন আমি ধরেই নিলাম তর্কের খাতিরে, ওই 10টা মানুষ মিলে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে দাঁড়িয়েছে, আমি তার সাথে একাত্মতা পোষণ করব কি করব না? আর তুমি জর্দা খাও না, পানও খাও না, কিছুই করো না, কিন্তু ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে তুমি ইসরায়েলের পক্ষ নিয়েছো, তোমার সাথে আমি বসবো কিনা? ব্যাস, তুমি এইসব ছোটখাটো ইস্যু দিয়ে এই পুরো বাঙালি জাতির ব্রেন ওয়াশ করে মাইন্ড ডাইভার্ট করতে চাও। বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে কারা মুনাফিক আর কারা মুমিন। এইসব করে কোনো লাভ হবে না। আমি বলেছি কিয়ামত পর্যন্ত এই জাতি এই অক্টোবর মাসের কথা ভুলবে না, যখন তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছিলে। তোমরা এই উম্মার একবিংশ শতাব্দীর নব্য মির্জাফর। আল্লাহ পাক তোমাদের ফিতনা থেকে পুরো জাতিকে হেফাজত করুন। আর সত্যি কথা ভাই, আমি জানি না ওখানে জর্দা খাওয়া হয়েছে কিনা, আস্তাগফিরুল্লাহ। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হয়? খুব সুন্দর প্রশ্ন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? নতুন বছরের প্রথম প্ল্যান হতে হবে এটা যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করা। ঠিক আছে কথা? নতুন বছরে ধরেন
মানে ফর এক্সাম্পল যে আপনার হায়াত আমার হায়াত 60 বছর 70 বছর ফর এক্সাম্পল। তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি? মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কাট অফ। এই 31st নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিকভাবে কত দুর্বল। আমরা সামাজিকভাবে যে আসলে কত দুর্বল, কোন জায়গায় পড়ে আসি, এটা এই 31st নাইট আতশবাজি, পটকা, এদের গান, পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আমরা কোনো নামাজে গিয়ে প্রতিবাদ করতে পারি নাই, কোনো মসজিদ থেকে প্রতিবাদ হয় নাই, কোনো সামাজিক প্রতিবাদ হয় নাই, কোনো বড় বড় ইসলামিক সংগঠন থেকে চাপ আসে নাই। দে ধার সে পটকা ফুটেছে সারা রাত ধরে, সারা রাত। আমরা দেখেও না দেখার ভান করেছি, শুনেও না শোনার ভান করেছি, বুঝেও না বোঝার ভান করেছি, স্লিপিং ফিল খেয়েছে, ঘুমিয়ে গেছি। আমরা যে আসলে কত বড় মানে হীনমন্য জাতি হয়েছি এটা প্রমাণ করে দিয়েছে। আমরা প্রতিবাদও করতে পারি না। তাহলে এই যদি হয় আমাদের 31st নাইট কেন্দ্রিক অবস্থান, তাহলে এই জাতিটাকে নিয়ে, এই জেনারেশনটাকে নিয়ে কি আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারবো ভাই? না। সামাজিক প্রতিরোধ দরকার ছিল। এবার আরো মনে হয় বেশি হয়েছে, আরো বেশি হয়েছে। প্রাণী মারা গেছে, মানুষের হার্টের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে। এর গত বছর ছোট বাচ্চারা মারা গেছিল কয়েকজন সাউন্ড পলিউশনের কারণে। তো এগুলোতে আপনারা অনুমতি দেন, ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি দেন না। এগুলোতে আপনারা দেধার্স অনুমতি দিচ্ছেন। ওয়াজ মাহফিল করতে গেলে আপনাদের কাছে পারমিশন নেওয়া লাগে, অনুমতি নেওয়া লাগে, এটা করা লাগে, শব্দ দূষণ হয়, 10টার মধ্যে শেষ করেন। কই 31st নাইটে তো আপনারা কিছু করলেন না। তো আমি বলছি একটা লেকচার অনেকদিন আগে থেকেই, আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা, আস্তে 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 টানতেছেন। ট্রান্সজেন্ডার, 31st, এইটা শিক্ষানীতি আসবে, অপেক্ষা করেন। একটা আল্লাহ না করুক, আল্লাহ না করুক দোয়া করতেছে। যদি একটা জাস্ট 5-6 মাত্রার জালজালা চলে আসে না, দেখবেন যে পুরো ভিত্তি শেষ হয়ে গেছে, একদম শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো প্ল্যান যেটা হওয়া উচিত ভাই, যে আগে আমরা 1 বছর চলে গেছে, এটার জন্য আমরা আগে ফিকির করব আমার বিগত জীবনে আমি কি পাপ করেছি। তারপরে আমি পাপগুলোকে লিস্ট করে তওবা করবো ইনশাআল্লাহ। পরে এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত রাসূলের সুন্নাহ মাফিক চলার। ব্যাস 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, তালিম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দাওয়াতের মেহনত করবেন। এভাবে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 1 বছরের পরিকল্পনা করেন যে 1 বছরে আমি এই 1 বছরে আল কোরআনের পুরাটা না হোক অ্যাটলিস্ট আমি 1 পারা হিফজ করব। 1 বছরে অ্যাটলিস্ট আমি পুরা কোরআন না পারি, অ্যাটলিস্ট 2, 3, 4, 5 পারার অনুবাদ আমি পড়ব। পুরা কোরআন না পারি, আমি 10 পারার তেলাওয়াত করব, বা প্রত্যেক দিন আমি 1টা পৃষ্ঠা করে তেলাওয়াত করব। এরকম একটা প্ল্যান করি। 1 বছরে আমি প্রত্যেক দিন অন্তত 1টা করে হাদিস পড়ব, যাতে 300টা হাদিস আমার মুখস্থ হয়। ঠিক আছে? 1 বছরে আমি প্রত্যেক দিন 2 পৃষ্ঠা করে কোনো একটা ইসলামিক বই পড়ব, যাতে বছর শেষে আমার 1000 পৃষ্ঠা পড়া হয়। এরকম করে একটা সহজ প্ল্যান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করেন। জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাই। লক্ষ্য একটাই, জান্নাত। আমাদের জীবনের লক্ষ্য কি হবে? জান্নাত। একটাই, জান্নাত।